তোমাদের জন্য 7 দিনের একটা প্রপারলি রুটিন ভাই, এটা তোমাদেরকে মেনে কিন্তু চলতে হবে। তোমাদেরকে কিন্তু 3 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার রান কিন্তু মারতে হবে। এটা দেখার পর অনেকে বলবে দাদা তুমি কি বলছো, আমরা 7 মিনিটেই রান কমপ্লিট করতে পারছি না, 6 মিনিটেই রান কমপ্লিট করতে পারছি না, তাহলে 3 মিনিট 30 সেকেন্ডে কিভাবে করব? এরকম করে তোমরা যদি রানিং কমপ্লিট করতে পারো, তোমাদের কিন্তু 100% 5 মিনিট 30 সেকেন্ডের নিচে কিন্তু নিজের রানিং টাইমটা চলে আসবে। এভাবে রানিং প্র্যাকটিস করে আমি কিন্তু ভাই আর্মি ফিজিক্যালে 5 মিনিটের নিচে কিন্তু রানিং কমপ্লিট করে এসেছি। তো তোমরা কিন্তু এটা আজ থেকেই ফলো করো। ये तो जमीन पे बैठ आसमान को देखता है, अपने पंखों को बोल यार ये जमाना सिर्फ उड़ान देखता है। তো জয় হিন্দ আমার অগ্নিবীরের সমস্ত সের এবং সেন্নি, তোমরা ভাই আগের ভিডিওতে এত পরিমাণে কমেন্ট করেছো, তো তোমাদের ডিমান্ডে কিন্তু আর্মি অগ্নিবীর 2026 এর জন্য রানিং এর একটা রুটিন প্রপারলি কিন্তু 30 দিনের একটা রুটিন নিয়ে চলে এসেছি ভাই। তো সকলকে বলছি ভালো করে মনোযোগ সহকারে রুটিনটা দেখে নাও। তোমাদেরকে আমি 30 দিনের একটা প্রপারলি রুটিন কিন্তু দিয়ে দেবো ভাই। এই রুটিন অনুযায়ী যদি তোমরা 1 মাস চলতে পারো, তোমাদের রানিং টাইম কিন্তু 5 মিনিট 45 সেকেন্ডের নিচে তো কমবেই, এবং একটু যদি ভাই তোমরা এফর্ট মারতে পারো তাহলে কিন্তু 5 মিনিট 30 সেকেন্ডের নিচেও কিন্তু আরামসে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার স্ট্যামিনার উপর এবং তুমি 30 দিন কমপ্লিট করছো কি করছো না এটার উপর। ঠিক আছে, তো ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, এবং শুধুমাত্র দেখলে চলবে না ভাই, ভিডিওটা নিজের লাইফে কাজে লাগাও। এবং যতজন নতুন আছে ভাই আমাদের আর্মি শেয়ার এবং সেন্নি সকলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ আজকে আমরা শুধুমাত্র 7 দিনকার রুটিন কিন্তু বলবো, এবং এই 7 দিন কমপ্লিট হয়ে গেলে পরবর্তী 7 দিন 7 দিন 7 দিন এরকম করে কিন্তু ভিডিও আসতেই থাকবে। তোমাদের জন্য একটা প্লে লিস্ট আমি করে দিয়েছি, সেই প্লে লিস্টে সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে। প্রপারলি 7 দিনকার রুটিন আজকে ভিডিওর মাধ্যমে দিতে চলেছি ভাই, সকলে কিন্তু ফলো করবে। যারা ফলো করবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও কে কে ফলো করবে, ডে 1 লিখে কিন্তু অবশ্যই জানাও। ঠিক আছে, যারা যারা ফলো করবে তোমরা সকলে কিন্তু কমেন্টে লেখো ডে 1। ঠিক আছে, মানে আজ থেকেই তোমাকে কিন্তু চালু করতে হবে। তো ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, টাইম নষ্ট না করে। প্রথম ব্যাপার হচ্ছে তোমরা লং রানিংটাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করো, কারণ এটা হচ্ছে 1600 মিটার রান। ঠিক আছে, তোমার মাইন্ডসেটের রান ভাই, এটা কিন্তু টুকটুক করে রান করে তুমি কোনো মাত্র বেনিফিট পাবে না। ঠিক আছে, অনেকে বলে তুমি 5 কিলোমিটার রান করো তোমার দম বাড়বে, অনেকে বলে তুমি 7 কিলোমিটার রান করো তোমার দম বাড়বে, তারপর দম বাড়াবার পর তোমাকে স্পিড বাড়াতে হবে। এগুলো হচ্ছে সব ফালতু কথা ভাই। 1600 মিটার এক্সেলেন্ট মারতে চাও তাহলে লং রানিংটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করো। তাহলে কি দাদা আমরা লং রানিং করবো না? একদম ভাই, তুমি কিন্তু লং রানিং করবে। লং রান হচ্ছে সর্বোচ্চ 3 কিলোমিটার। 3 কিলোমিটারের বেশি কিন্তু রান করা যাবে না, 100-200 মিটার বেশি কিন্তু করতে পারো। তো সর্বোচ্চ লং রানিং হচ্ছে 3 কিলোমিটার। কি কি রান করবে কি কি করবে না তোমাদেরকে প্রপারলি রুটিন আমি দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। প্রথমত কোন ভুলগুলো তোমরা করবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং সেকেন্ড, অনেকে ডাউট দাদা রোডে রানিং করবো না গ্রাউন্ডে রানিং করবো। তোমাদের যদি গ্রাউন্ড অ্যাভেলেবেল থাকে 100% তোমরা গ্রাউন্ডে রানিং করো। সিম্পেন, এই সিম্পেনটা কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু হবে না। প্লাস ভাই তুমি যদি স্পিড রানিং করো তাহলে কিন্তু গ্রাউন্ড হচ্ছে বেস্ট। এবং মনে করো তোমার গ্রাউন্ডে 1600 মিটারের টাইম লাগছে 6 মিনিট 30 সেকেন্ড, তাহলে তুমি যখন রোডে রান করতে যাবে ভাই তোমার 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কিন্তু আরামসে হয়ে যাবে। সেই জন্য বলছি গ্রাউন্ডে রান করা ভালো, কিন্তু তোমার যদি গ্রাউন্ড অ্যাভেলেবেল না থাকে তাহলে তুমি রোডে রানিং করতে পারো। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই, শুধুমাত্র সিম্পেনে একটু প্রবলেম। তোমাদের জন্য ভালো ভালো বুটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই বুটগুলো পরে তোমরা রানিং করবে, তাহলে অনেকটাই কিন্তু সিম্পল হবে না। এবং 3 নাম্বার সব থেকে বড় একটা ভুল, অনেকেই কোশ্চেন করে থাকে দাদা আমরা সকালে রান করবো না বিকালে রান করবো, একটু বলে দাও। দেখো ভাই, তোমরা যদি দমটাকে ইনক্রিজ করতে চাও, ঠিক আছে, দমটাকে মারতে চাও, তাহলে কি করবে? 5 কিলোমিটার 10 কিলোমিটার রান করে কোনো লাভ নেই ভাই। তোমরা দুপুর 11টা থেকে 1টার মধ্যে কিন্তু রানিং করো। তোমরা কিন্তু টায়ার নিয়ে রানিং করো, তোমাদেরকে বেশি রানিং করতে হবে না ভাই, 1 কিলোমিটারের মতো রানিং করো। এটা কিন্তু তোমাদের দমটাকে মারতে সাহায্য করবে। ঠিক আছে, তো প্রপারলি আমি তোমাদেরকে এ টু জেড সমস্ত কিছু বলে দিলাম। এবং ভাই তুমি ঘুম থেকে যখনই উঠবে তখনই হচ্ছে তোমার সকাল। অনেকে মনে করে যে 5টার সময় আজকে ঘুম থেকে উঠতে পারলাম না, তাহলে ভাই আজকে রানিংটা করবো না, বিকালে হলে করবো, না হলে করবো না। এটা হচ্ছে সব থেকে বড় একটা ভুল ভাই। তুমি যখনই ঘুম থেকে উঠবে 8টার সময় ওঠো, 10টার সময় ওঠো, 11টার সময় ওঠো, যখনই ভাই ঘুম থেকে উঠবে তখন ভাই তুমি গ্রাউন্ডে যাবে, রানিং করবে। ঠিক আছে, তো চলো ভাই আর টাইম নষ্ট না করে আমি তোমাদেরকে রানিং রুটিনটা 7 দিনের প্রপারলি কিন্তু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের জন্য 7 দিনের একটা প্রপারলি রুটিন ভাই, এটা তোমাদেরকে মেনে কিন্তু চলতে হবে। তো তোমাদের সকলকে বলছি এটা তোমরা স্ক্রিনশট করে নাও, না হলে ভাই খাতার মধ্যে অবশ্যই কিন্তু লিখে নাও। ঠিক আছে, তো ভালো করে মনোযোগ সহকারে শোনো, আমি তোমাদেরকে প্রথমত বুঝিয়ে দিয়েছি, তারপর তোমরা কি করতে হবে ভালো করে দেখে নাও। দেখো ভাই, প্রত্যেকদিন বিকাল বেলা তোমাদেরকে 1600 মিটার রান কিন্তু মারতে হবে। কত মিনিটে ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। তোমাদেরকে কিন্তু 3 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার রান কিন্তু মারতে হবে। এটা দেখার পর অনেকে বলবে দাদা তুমি কি বলছো, আমরা 7 মিনিটেই রান কমপ্লিট করতে পারছি না, 6 মিনিটেই রান কমপ্লিট করতে পারছি না, তাহলে 3 মিনিট 30 সেকেন্ডে কিভাবে করব? এটা ভাই তোমাকে মাইন্ডসেট করতে হবে যে আজকে ভাই 1600 মিটার রান তোমাকে 3 মিনিট 30 সেকেন্ডে করতে হবে। ঠিক আছে, ভালো করে কথাগুলো বুঝবে। দেখো ভাই, তুমি এখান থেকে 1600 মিটার রান কিন্তু শুরু করলে, ঠিক আছে,
প্রপারলি তোমার যত দম আছে ভাই প্রপারলি কিন্তু তুমি 1600 মিটার শুরু করবে একদম ভাই প্রপারলি। এটা ভাই তোমার হয়ে গেল 800 মিটার, ঠিক আছে। এবং 800 মিটার যাবার পর তুমি কোনো রকমে কিন্তু আর কিন্তু যেতে পারছো না, তখন কিন্তু ভাই তুমি থেমে যাবে। স্পিডটাকে কমানোর বদলে তখন তুমি কিন্তু থেমে যাবে, ঠিক আছে। কিন্তু মাইন্ড সেটে রাখবে আজকে আমি 1600 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে দেবো এবং ফুল স্পিক আপে তোমাকে কিন্তু রানিংটাকে করতে হবে, ঠিক আছে। এবং বিকালবেলা এটাই হচ্ছে তোমাদের কাজ। ভালো করে মনোযোগ সহকারে বুঝে নাও ভাই। বিকালবেলা তোমরা সকলে 1600 মিটার রান দেবো করে যাবে গ্রাউন্ডে 3 মিনিট 30 সেকেন্ডে এবং ফুল স্পিক আপে যতটা পারবে ভাই, যতটা পারবে। মনে করো প্রথম দিন তুমি 400 মিটার পারলে, তারপরের দিন তুমি মনে করো 450 মিটার পারলে, তারপরের দিন মনে করো তুমি 600 মিটার পারলে। এইরকম করে করে তোমাকে কিন্তু 1 কিলোমিটারের কাছে কিন্তু নিয়ে যেতে হবে। ফুল স্পিক আপের রানটা যদি 1 কিলোমিটারের মতো তুমি নিয়ে যেতে পারো, তাহলে তুমি 100% তোমাকে আর দেখতে হবে না ভাই, তুমি আর্মি অগ্নিবীরের ফিজিক্যাল কিন্তু 100% পাস করবে। এবং ভাই তোমার রানিং টাইমও কিন্তু 100% কমবে। 5 মিনিট 30 সেকেন্ডের নিচে তো তোমার ভাই এমনিতেই চলে আসবে। তো প্রত্যেক দিন বিকালে তোমাদেরকে কি করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো ভাই। তো প্রত্যেক দিন বিকালে তোমরা কিন্তু 1600 মিটার রান করবে। এবার যারা রোডে রানিং করো তোমাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি। মনে করো তুমি 800 মিটার যাও, আবার তুমি 800 মিটার চলে এসো, ঠিক আছে। তাহলে ভাই তুমি কি করবে, 1600 মিটার ভাই 3 মিনিট 30 সেকেন্ডে দেবো। মাইন্ডসেটটা ভালো করে করবে। মাইন্ডসেট যার 1600 মিটার রান কিন্তু তার, ঠিক আছে। মনে করো তুমি প্রপারলি শুরু করলে, ব্যাপক স্পিডে তুমি রান করছো, ব্যাপক স্পিডে তুমি রান করছো এবং মনে করো 500 মিটার যাওয়ার পর আর তোমার পা কিন্তু কোনো মতেই উঠছে না, তোমার কিন্তু স্পিড কিন্তু কমে যাচ্ছে। তখন তোমার স্পিডটা কিন্তু আরো বাড়াবার চেষ্টা করবে ভাই। এবং যতটা পারবে, প্রথম দিন মনে করো 600 মিটার পারলে, তারপরের দিন 700 মিটার, তারপর দিন 800 মিটার, এইরকম করে আস্তে আস্তে তোমাকে কিন্তু 1 কিলোমিটারের মতো কিন্তু নিয়ে যেতে হবে। যেই দিন ভাই তুমি 1 কিলোমিটার নিয়ে যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই তোমার কিন্তু রানিং টাইম 100% ইমপ্রুভ কিন্তু হবে। তো বিকাল বেলায় 1600 মিটার রানটা কিভাবে করবে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। প্রত্যেক দিন কিন্তু কন্টিনিউ করো, ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও ভাই। সকালবেলা রানটা তোমরা কিভাবে কমপ্লিট করবে আশা করছি 1600 মিটার রান বিকালবেলা তোমরা কিভাবে কমপ্লিট করবে তোমরা কিন্তু বুঝে গেছো। এভাবে রানিং প্র্যাকটিস করে আমি কিন্তু ভাই আর্মি ফিজিক্যালে 5 মিনিটের নিচে কিন্তু রানিং কমপ্লিট করে এসেছি। তো তোমরা কিন্তু এটা আজ থেকেই ফলো করো। এবার দেখো তোমরা সকালে কিভাবে রানটা করবে ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। প্রথম দিন তোমরা করবে 300 মিটারে 10টা সেট, ঠিক আছে। তারপরের দিন তোমরা করবে 400 মিটারে 4টে সেট এবং 3 নাম্বার দিন তোমরা করবে 800 মিটারে 2টো সেট এবং ভাই দিন তোমরা করবে 3200 মিটারে মাত্র একটা সেট এবং ভাই 5 নাম্বার দিন তোমরা করবে 400 মিটারে 5টা সেট। এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট অবশ্যই করে নাও, কিভাবে রানটা করবে আমি তোমাদেরকে সেটাও বুঝিয়ে দিচ্ছি। 6 নাম্বার দিন তোমরা 300 মিটারে আবার 10টা সেট এবং ভাই সপ্তাহে একদিন তোমরা কিন্তু 1600 মিটার রান প্রপারলি কিন্তু দেবে। সেই দিন কিন্তু বিকালে রানটা তোমরা করবে না, ঠিক আছে। সপ্তাহে একদিন তোমরা প্রপারলি 1600 মিটার একদিন রান দেবে, এই বিকালে রানটা করবে না। এবং তারপরের দিন একটা প্রপারলি কিন্তু রেস্ট নিয়ে নেবে। রেস্ট দিনটা, সেই রেস্ট দিনে আমাদের কিন্তু পরবর্তী 7 দিনের রুটিন আসবে এবং ভাই পরবর্তী 7 দিন তুমি কিন্তু আবার শুরু করবে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে বলছি 300 মিটারে 10টা সেট তোমরা কিভাবে মারবে ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও এবং যতজন দেখছো ভাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। দেখো 300 মিটারে 10টা সেট কিভাবে মারবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মনে করো তোমাদের 300 মিটারের গ্রাউন্ড, ঠিক আছে। প্রপারলি ফুল স্পিক আপে কিন্তু 100 মিটার রানের মতো 300 মিটার তোমরা রান কমপ্লিট করবে এবং পরবর্তী এক রাউন্ড কিন্তু হাঁটবে, ঠিক আছে। একদম হাঁটবে 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 হাঁটবে। আবার তোমরা যখন এখানে চলে আসবে ভাই আবার কিন্তু প্রপারলি 300 মিটার কিন্তু আবার ফুল স্পিক আপে মনে করো রান করলে ভাই পরবর্তী 300 মিটার তোমরা কিন্তু হাঁটবে, ঠিক আছে। এভাবে কিন্তু 300 মিটারে 10টা সেট তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আশা করছি তোমরা সকলে বুঝে গেছো। যারা বোঝোনি, যারা রোডে রানিং করবে তোমাদেরকে আমি বলছি। মনে করো এটা হচ্ছে রোড, তুমি 300 মিটার রান করবে প্রপারলি স্পিডে, 100 মিটারের মতো প্রপারলি স্পিড মনে করো তুমি মারলে এবং ভাই এই যে 300 মিটার গেলে এই পুরো রাস্তাটা তুমি কিন্তু না থেমে হাঁটতে 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 আবার কিন্তু পুনরায় এই জায়গায় আসবে। আবার কিন্তু 300 মিটার ফুল স্পিক আপে যাবে, আবার কিন্তু হাঁটতে হাঁটতে আসবে, আবার কিন্তু ফুল স্পিক আপে যাবে, আবার কিন্তু আস্তে আস্তে হাঁটবে। তো এখানেও কিন্তু ভাই 300 মিটারে 10টা সেট তোমরা এভাবে কিন্তু কমপ্লিট করো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ডে 1 এবং ডে 2 তোমাদেরকে আমি 400 মিটার গুলো একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। মনে করো তোমার 400 মিটার গ্রাউন্ড, ঠিক আছে। তো 400 মিটার ফুল স্পিক আপে মনে করো এক চক্কর তুমি মারলে এবং ভাই তুমি 1 মিনিটের মতো রেস্ট নেবে। আবার মনে করো 400 মিটারে তুমি এক চক্কর মারলে, আবার তুমি ভাই 1 মিনিটের মতো রেস্ট নেবে। এরকম করে 400 মিটারে তুমি 4 চক্কর মারবে। 800 মিটারের ক্ষেত্রেও সেম টু সেম। মনে করো তুমি 400 মিটারে 2 চক্কর প্রপারলি স্পিডে মারলে 800 মিটার, 800 মিটারের পর তুমি 5 মিনিট রেস্ট নেবে, আবার ভাই তুমি 800 মিটার মারবে, ঠিক আছে। তো আশা করছি সমস্ত কিছু তোমরা বুঝতে পেরে গেছো।
আর এই 3200 মিটার এটা ভাই একটাই সেট হবে, মানে যখন শুরু করবে তখন কিন্তু ভাই শেষ করবে, ঠিক আছে। 400 মিটারের 5টা সেট, 400 মিটার তোমাদেরকে বলে দিলাম, 300 মিটারের 10টা সেট কিভাবে মারবে তোমাদেরকে বলে দিলাম। তো এ টু যে 7 দিনের রুটিন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম ভাই। এরকম করে তোমরা যদি রানিং কমপ্লিট করতে পারো তোমাদের কিন্তু 100% 5 মিনিট 30 সেকেন্ডের নিচে কিন্তু নিজের রানিং টাইমটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম 7 দিনের রানিং রুটিন, এবং পরবর্তী 7 দিনের রানিং রুটিনের জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এগুলো তোমরা খাতার মধ্যে প্রপারলি নোট করে নাও, এবং 300 মিটার 1600 মিটার 400 মিটার যেগুলো বললাম এগুলো ভাই মাথার মধ্যে ঢুকিয়ে নাও, দরকার হলে খাতার মধ্যে লিখে নাও, এবং আজ থেকেই শুরু করো ভাই। सिलेक्शन তোমার হবেই, কিন্তু राह हौसला और मंजिल भी आएगा, पास के पास चल के समंदर भी आएगा, तो ठक के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। तो जय हिंद, वंदे मातरम।